আমরা আরেকটা আসি, সেনাপ্রধানকে ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে গুড়িয়ে দেবেন, উড়িয়ে দেবেন, ষড়যন্ত্রকারী বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেনাপ্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশছাড়া করবে। ব্যারিস্টার ফুয়াদ, তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করে বলেছেন এবং রাষ্ট্রপতিকে যে ভাষায় তিনি বকাবকি করেছেন আমি আর সেটা উচ্চারণ করতে চাই না, এবং সেনাপ্রধান সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলেছেন যে সে ষড়যন্ত্র করছে। শুধু সেইখানে না, নাসিরউদ্দিন পাটোয়ারি এই সেনাবাহিনী সম্পর্কে আরো ভয়ঙ্কর একটা মন্তব্য করেছেন, আমি উচ্চারণ না করে আপনাদের শোনাই। এই যে আমাদের আর্মি ভাইরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আইসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, আপনি আয়নাঘর বানাইতে পারতেন না। এইখানে তিনি বললেন যে গোটা বাহিনীকে, গোটা সেনাবাহিনীকে বলছেন যে এদের মাথায় কোনো ঘিলু নাই, ন্যূনতম কমন সেন্স নাই। বিদেশ থেকে কয়েকটা অস্ত্র নিয়ে আসে, ট্রেনিং নিয়ে আসে, সেই অস্ত্রটা মানুষের উপর চালায়। গোটা সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, এটা পরিষ্কারভাবে তিনি বললেন। আর ডিজিএফআই হেডকোয়ার্টার উড়িয়ে দেবেন। আর এক দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ তো বললেন, যে ভাষায় বলেছেন আপনারা শুনেছেন। আর ফেব্রুয়ারির কথিত নির্বাচনের তারিখ বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এবং তারা দুজনই, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ বললেন লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস সেজদা করেছেন, সেজদা করে সরকার বেচাকেনা করে দিয়ে আসছেন। এখন এই ইউনূসকে, এই ইউনূসের নিয়োগকর্তার তো এএনসিপি, এই ছাত্র আন্দোলনকারীরা। হঠাৎ কি হলো? একেবারেই সব রিভার্স হয়ে গেল। সম্পর্কের অবনতি এমন জায়গায় চলে গেছে যে এখন তাদের আর নাকি মুখ দেখা দেখি নাই। তাদের কথিত জুলাই ঘোষণায় নেতৃবৃন্দরা তারা কক্সবাজারে গিয়ে অবকাশ যাপনে চলে গেলেন। তাদের নাকি ভালো করে ইনভাইটও করা হয়নি। তারা এখন অভিযোগ